ভিডিওর স্টার্টিং দেখে তো বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না। আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘোরার একটা ভিডিও। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি নেক্সট থেকে এরকম আপনাদের সাথে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করার ট্রাই করব। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুনাস ব্লগ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দুবাই মলে। সবসময়ের মতো আমি মেট্রো দিয়েই এসেছি। মেট্রো স্টেশনের নামটা হচ্ছে দুবাই মল। মেট্রো স্টেশন থেকে নেমে আপনার দুবাই মলের সাইন দেওয়া আছে, ওই পাশেই হাঁটতে হাঁটতে আপনার যাওয়া লাগবে। এখান থেকে মানে মেট্রো স্টেশন থেকে দুবাই মল পর্যন্ত পৌঁছানোর জন্য প্রায় 10 থেকে 12 মিনিট লাগে, অনেকটুকু ডিস্টেন্স বলতে পারেন। আমি আর আমার হাজবেন্ড যখন ফার্স্ট টাইম দুবাই মলে আসি তখন আমাদের ডিস্টেন্স অত বেশি মনে হয়নি। নেক্সট টাইম থেকে অনেক বেশি মনে হয়। আমরা মনে হয় রাতের দিকে এসেছিলাম, তখন রাতের দিকে অনেক বেশি ভালো লাগে এখানে লাইটিংটা। আমি যাওয়ার সময় আপনাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাবো। আর আস্তে আস্তে এই যে আপনাদেরকে দেখালাম এখনই বুর্জ খলিফাটা। এখানে মোটামুটি যারাই প্রথমবার আসে সবাই এখান থেকে কিছু পিকচার উঠানো, এখান থেকে কিছু ভিডিও ক্লিপ উঠানো। বুর্জ খলিফাটা ফার্স্ট টাইম দেখা, সবকিছু দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে যায় ঠিক বোঝাই যায় না। বাট নেক্সট টাইম থেকে যখনই আমরা কোনো কাজে বা কোনো শপিং এর উদ্দেশ্যে এখানে এসেছি তখনই মনে হয়েছে আসলে অনেকটুকু ডিস্টেন্স। আর এখানকার ক্লিনিং সম্পর্কে তো সবাই জানেন আপনারা, এখানে আপনার 24/7 সবসময় ক্লিনার থাকে। আর এই জায়গাটা থেকে বুর্জ খলিফা দেখতে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে। আর অনেকটুকু ডিস্টেন্স হলো, টেনশনের তেমন একটা বিষয় নেই। এখানে আপনার আছে ট্রাভেলেটর, যেটার মাধ্যমে প্রায় অনেকটুকু ডিস্টেন্সই কম হাঁটা লাগে বলতে পারেন। আমি এখনো, আপনারা দেখে বুঝতেই পারছেন, আমি এখনো হাঁটতে হাঁটতে ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম এটা বোঝানোর জন্য এটা আসলে কতটুকু দূরে। আমরা কথা বলতে বলতে দুবাই মলের কাছাকাছি অলমোস্ট পৌঁছে গিয়েছি। বাসায় ব্যাক করার সময় পুরোটা দুবাই মল ঘোরার পরে যখন মেট্রোর দিকে হাঁটা হয় তখনই আসলে বুঝে যে এটা কতটুকু দূরে। কারণ তখন এতটা বেশি টায়ার্ড লাগে, মনে হয় যেন ইস, বাসাটা যদি এখানেই হইতো কতটা ভালো হতো। আমরা পৌঁছে গিয়েছি। আমি এখন এন্টার করছি হচ্ছে ফ্যাশন এভিনিউ দিয়ে। দুবাই মলে টোটাল 3টা এন্ট্রি পয়েন্ট আছে, একটা হচ্ছে ফ্যাশন এভিনিউ, একটা হচ্ছে সিনেমা, আর একটা হচ্ছে জাভেল। আর দুবাই মলে যেহেতু চলে এসেছি, দুবাই মল সম্পর্কে সামান্য একটু বলে দিই, সবার কম বেশি জানাই আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট একটা শপিং মল, যেখানে 1200টার মতো দোকান আছে। 2008 সালের নভেম্বরের দিকে এই মলটার প্রথম ওপেনিং হয়। আর 2010 সালে হচ্ছে 5 মিলিয়নের মতো ভিজিটার্স এখানে ভিজিট করে 1 মাসের মধ্যে। আচ্ছা, যাই হোক, আমরা চলে এসেছি। এখন হচ্ছে এখানে একটা ডিসপ্লে আছে যেখান থেকে আপনারা সার্চ করে দেখতে পারবেন এক্স্যাক্টলি কোথায় আপনার যাওয়া লাগবে, আর এখন আপনি কোন জায়গাতে আছেন আর কিভাবে ওই জায়গা পর্যন্ত যেতে পারবেন। আমি H&M এর দিকে যাব, সেজন্য নিচের দিকে নেমে এসেছি। ফার্স্টে ঢুকতে হাতের বাম পাশে সিঁড়ি দিয়ে নেমে তারপর নিচে চলে এসেছি। আর নিচে আসার পরই এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ব্র্যান্ডের শোরুম আছে। তার মধ্যে সবার প্রিয়, যারা স্পেশালি মেকআপ করে তাদের প্রিয় ম্যাকের ছোট্ট একটা আউটলেট এখানে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু মেকআপ সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নেই, একদম জিরো নলেজ। আর আমার মেকআপ তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি ঢুকিও না। এরপর আমি যাচ্ছিলাম H&M এর দিকে। আর H&M এর দিকে যেতে যেতে আপনারা এখানে পাবেন হচ্ছে একুরিয়ামের সব চাইতে বেশি ক্রাউড এরিয়া হচ্ছে নিচের দিকটায়, যেখানে সবাই দেখে। কিন্তু আমি বলবো এই পাশটা না দেখে আপনারা যদি H&M এর পাশ দিয়ে যান সাইড থেকে, ওইটাই হচ্ছে আপনার বেস্ট এরিয়া, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দুবাই মলের এই একুরিয়ামটা পৃথিবীর বৃহত্তম ইনডোর একুরিয়াম। আর এখানের এই ট্যাঙ্কটাতে প্রায় 10 মিলিয়ন লিটারের মতো পানি আছে। আর এই একুরিয়ামে 140 প্রজাতির 33,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী আছে। তার মধ্যে টাইগার শার্ক, বাটারফ্লাই ফিশ, ক্লোন ফিশ, স্যান্ড টাইগার শার্ক, জেলিফিশ আর স্টিংরে
এই ফিশগুলো হচ্ছে অন্যতম। আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে স্টিংরে ফিশটা, যেটা ডিসপ্লেতে একটু পরে আসবে। আর এই মাছটা দেখতে এত বেশি ভয়ানক ছিল, মনে হচ্ছিল হরর কোনো মুভির সিন চলতেছে। আমি তো অবশ্য আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, কেউ যদি চান তাহলে ভেতরেও যাইতে পারেন। এখানে হচ্ছে আপনার ওয়াকিং টানেল রয়েছে, তারপর গ্লাস বোট রাইডিং আছে, কেজ স্নর্কেলিং আছে, শার্ক ডাইভিং আছে। এক একটার প্রাইস এক এক রকম। আমি শুধুমাত্র ভেতরে ঢুকে দেখার প্রাইসটা জানি, যেটা হচ্ছে এখানকার 199 দিরহাম প্লাস ভ্যাট, যেটা বাংলাদেশের প্রাইসে অলমোস্ট 7,000 টাকার মতো পড়ে। আপনার কাছে 3 ঘন্টার মতো সময়। আর আমি তো বাইরে থেকে দেখে এটার আনন্দ নিচ্ছি। এখানে এখন একটা ফিশ আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় শার্ক, আমি ঠিক জানি না। এখানে অনেক প্রজাতির শার্ক আছে, যার মধ্যে টাইগার শার্কটা অনেক বেশি। এইমাত্র যে ফিশটা চলে গিয়েছিল এটাই হচ্ছে স্টিংরে ফিশ। এই স্টিংরে ফিশটা এতটা বেশি কিউট ছিল যখন এটা আয়নার পাশে আসছিল, আর আমরা যারা দেখছিলাম তারা যখন ট্যাপ করছিলাম, এটা একটা স্মাইলি ফেস দিচ্ছিল। আমি অনেকবার ট্রাই করেছি ভিডিও বা পিকচার ওঠানোর, বাট এটা স্মাইলি ফেস দিয়ে এতটা বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছিল, আমি ভিডিও ওপেন করতে করতে এটা চলে যাচ্ছিল, ধরতে পারিনি। এই সময়টাতেও এতটা বেশি কিউট লাগছিল এটাকে দেখতে। আর এই ফিশটা না অনেক শান্ত স্বভাবের হয়। এটার পেছনে যেটা লেজ আছে, এটাকে কেউ খুব বেশি বিরক্ত না করলে এটা কখনো আঘাত করে না। এটার লেজটাতে সামান্য পরিমাণে বিষাক্ত হয়, যেটা আমি বাসায় আসার পরে গুগল করেছিলাম ফিশটা সম্পর্কে ডিটেলস। আমি প্রায় অনেক লম্বা সময় ধরে এখানে ছিলাম। আগে যতবারই এসেছি কখনো এতটা সময় এখানে স্পেন্ড করা হয়নি। এটাই ফার্স্ট টাইম এতটা বেশি সময় এখানে আমি স্পেন্ড করতেছি, আর আপনাদেরকেও দেখানোর ট্রাই করতেছি। অনেকক্ষণ ধরে তো আপনাদেরকে একুরিয়াম দেখালাম, এখন চলুন আপনাদেরকে দুবাই মলের অন্যান্য পার্টগুলো দেখায়। আমি আজকে আপনাদেরকে দুইটা সেক্টর দেখাচ্ছি না, একটা হচ্ছে সিনেমা হল, যেহেতু আমি মুভি দেখবো না, আর সিনেমা হলটা একটু দূরে, আমি ঠিক খুঁজে পাইনি বলতে গেলে, আর লাস্টের দিকে অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আর সিনেমা হলের দিকে যাওয়া হয়নি। সেকেন্ড হচ্ছে ফুড কোর্ট। আমি একটু ডায়েটিং করার ট্রাই করছি, আর ফুড কোর্টে গেলে নিজেকে সামলে রাখতে পারবো না, তার কারণে ফুড কোর্টের দিকে যাওয়া হয়নি। আর ফুড কোর্টে অনেক ধরনের নামি দামি কিছু ব্র্যান্ড আছে, যার মধ্যে এখন রিসেন্টলি বললে ভুল হবে, প্রায় 2 বছর হয়েছে যেটা আলবাইক এসেছিল। আর এখানে আমি এসেছি এখন সেপারাতে। আসার রিজন হচ্ছে একটাই, কিছু পারফিউমের কালেকশন দেখা, আর এটা ছাড়া কিছুই না। কারণ সেপোরাতে প্রায় সবগুলো ব্র্যান্ড একসাথে পাওয়া যায়, যার কারণে পারফিউমগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন সবচাইতে বেশি ভিড় মনে হয় এই সেপোরাতে, এত বেশি মেকআপ, এত বেশি মানুষ, যেখানে লিটারেলি হাঁটাই যাচ্ছিল না, এত বেশি মানুষ ছিল। আমি তারপরে চলে আসার সময় সামান্য কিছু ক্লিপ নিয়েছি। আর সেপারা থেকে বের হয়ে আমি এরপরে যাচ্ছিলাম নিচের ফ্লোরের দিকে। আর এখানে হচ্ছে আপনার প্রায় সবগুলো শোরুম আমার মনে হয় দেখতে একই রকম, অনেক বেশি গর্জিয়াসলি সাজানো, আর এত বেশি লাইটিং, এত বেশি নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার মানুষের গেট আপটাও অন্যান্য জায়গা থেকে অনেক বেশি ভিন্ন। আমার একটু কিছু কিছু জায়গায় আমার একটু আনইজি ফিলও হচ্ছিল, আননেসেসারি ঘোরা। যদিও বা এখানে তেমন কেউ কোনো সময় জিজ্ঞেস করে না, ওরা শুধু এসে জিজ্ঞেস করে যে আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, আপনার কি ধরনের কালেকশন পছন্দ। যেহেতু আমি কিনবো না, জাস্ট ব্লগিং পারপাসে ভিডিওগুলো করছিলাম, সেজন্য আমার একটু আনইজি লাগছিল। আর এখন এসেছি আমি ম্যাঙ্গোতে। আর ম্যাঙ্গোর কালেকশন আমার অনেক বেশি ভালো লাগে না, বাট ম্যাঙ্গোতে সবসময় কালারফুল
ড্রেস পাওয়া যায়, যেটা হচ্ছে ওদের এখন সামারের সময় ওরা যে কালেকশনগুলো উঠিয়েছিল, এখানে এত বেশি কালারফুল ছিল, পুরো একটা সামার ভাইবস আসছিল, এত ভালো লাগছিল। বাট অনেকগুলো ড্রেস দেখেছি, আমার কোনোটাই পছন্দ হয় না। আর এখানকার ড্রেসগুলো এত বেশি এক্সপেন্সিভ কি বলবো। আর এখন আমি আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি, এটা প্রায় 265 দিরহাম। আমার মনে হচ্ছিল এটা আমরা আস্তিরনের টাইপসের কোনো কাপড় যেটা পরি ঠিক তেমনটাই। এতটা দাম কি জন্য লেখা আমি আসলেই জানি না। আমি কখনো ম্যাঙ্গো ড্রেস পরিনি, বাট জারা বা H&M এগুলা যখন এখানে আপনার বাজেটের মধ্যে থাকে বা সেলে থাকে তখন কেনা হয়েছিল। অনেক সময় এখানে সেলে থাকে, এমনটা না যে দুবাই মল অনেক এক্সপেন্সিভ, এখান থেকে আপনারা কোনো ধরনের কাপড় কিনতে পারবেন না বা এখানে কাপড় কেনা যায় না, এটা আউট অফ বাজেট, মোটেই তেমনটা না। একটু পরে আমি আপনাদেরকে একটা স্টোরে নিয়ে যাব, মমস নামে। এখানের প্রোডাক্টগুলো অনেক ভালো। আমি অ্যালোভেরা জেলটা এখান থেকে কিনে থাকি। দুবাই মলে এসে জাস্ট অনলি 10 দিরহামস থেকে কোনো কিছু কেনা যায়, সেটা হচ্ছে উইশ শপে মনে হয় আমার। আর এখানে আমি আগে আমার হাজব্যান্ড যখন দুবাই মলে জব করতো তখন আমি প্রায়ই আসতাম। আর আমার জব লোকেশনটাও ছিল আপনার বিজনেস বেতে, সেই পারপাসে আমি মাঝে মধ্যে ঘুরতে আসতাম। তখন প্রায় সময় এখানে কিছু সেলার অফার থাকতো, ইভেন আমি 25 দিরহামস দিয়েও টপ ম্যান এই টাইপসের কোনো ব্র্যান্ডের নাম ছিল। আর এখন এসেছি আমি লুই ভিটনে। এখানে এসে আমার এত বেশি আনকমফোর্টেবল লাগতেছিল, এখানকার মানুষজন, চলাফেরা, ওদের সবকিছু দেখে। আর এই স্যান্ডেলটার দাম ছিল 7,200 দিরহাম। আর চিন্তা করা যায় বাংলাদেশের প্রায় 2.5 লাখ টাকার মতো একজোড়া স্যান্ডেলের দাম, যেটা মনে হয় আমরা আমাদের বাংলাদেশে আপনার নিউ মার্কেট বা চকবাজার বা এই ধরনের রাজলক্ষ্মী এই ধরনের জায়গাগুলো থেকে 150 টাকা 200 টাকা দিয়ে কিনি। কোয়ালিটি অবশ্য হিউজ ডিফারেন্স থাকে, কিন্তু আমাদের মেয়েদেরকে আমাদের তো বিভিন্ন ধরনের স্টাইলিশ জুতা প্রয়োজন হয় বা স্যান্ডেল প্রয়োজন হয় ডিফারেন্ট ডিফারেন্ট কাপড়ের সাথে ম্যাচ করার। সো এগুলা আমাদের বাজেটের বাইরে, প্লাস এগুলো আমরা অ্যাফোর্ডও করতে পারবো না। আমার মনে হয় আমি যদি কখনো অ্যাফোর্ডও করতে পারি, বাট এতটা এক্সপেন্সিভ কখনো জুতা কিনতে পারবো না, যেহেতু আমরা খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। ভাই বোন যারা রিচ তারা হয়তো এগুলো অ্যাফোর্ড করতে পারে। আমার সবচেয়ে ফেভারিট একটা শোরুম হচ্ছে এটা নাইকি। রিজন অনেকগুলাই। প্রথমত নাইকি শোরুমটা অনেক বড়, নাইকি সবগুলা লেটেস্ট মডেল প্রথমে এই শোরুমটাতেই আসে। সেকেন্ড, এখানের পেছনের দিকে মানে লেডিস সেক্টরের পাশে বসার একটা সুন্দর জায়গা আছে, যেখানে বসে আপনি এখানকার ফাউন্টেনের ভিউটা দেখতে পাবেন আর এখানে বসে এনজয় করতে পারেন। এখন ঘড়িতে টাইম প্রায় 6:40 মতো। আমি লেডিস সেক্টরে চলে এসেছি। এটার পাশেই আপনার বসার সিট আছে, যেখান থেকে আপনি ফাউন্টেনটা একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। যেহেতু এখন অনেক গরম, সেজন্য আমি নিচে নেমে ওই জায়গাটাতে যাচ্ছি না। নিচে দেখতে পাচ্ছেন গরমকাল হওয়ার পরও এখানে কি পরিমাণ ক্রাউড। আজকে হচ্ছে ফ্রাইডে, সো ফ্রাইডে এখানে আপনার যারা জব করে, অফিসিয়াল জবগুলো করে, ওদের হাফ ডে হয়। ফ্রাইডে হাফ ডে শেষে অনেকে এখানে শপিং করতে এসেছে, অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, যার কারণে এখানে একটু ক্রাউডই দেখা যাচ্ছে। বাট সামারের সময় এতটা ক্রাউড হয় না। আর 15 মিনিটের মধ্যেই হচ্ছে আপনার ফাউন্টেনের ব্যাস, এখন ফাউন্টেন শোটা স্টার্ট হবে। সো আমি আর কথা না বলে আপনারা ফাউন্টেন শোটা কিছুক্ষণের জন্য এনজয় করুন। স্টার্ট হয় 5 মিনিটের জন্য। সো কেউ যদি 7টার শো মিস করেন তাহলে 7:30টায় আবার এটা স্টার্ট হবে। আর এখানে আমি ছোট একটা ক্লিপ নিয়েছিলাম, আমার হাতে একটা প্লাস্টিক ছিল। অনেকগুলো শোরুমে প্লাস্টিক নিয়ে বা হ্যান্ড কোনো আলাদা ব্যাগ থাকলে
ওরা এন্ট্রি করতে দেয় না, বাট এখানে কেউ জিজ্ঞেস করেনি, যেটা আমাদের দেশে অনেক বেশি হয়। এখন আমি যাচ্ছি হচ্ছে মমস ওই শপটার দিকে। আর এখানে এই ভিউটা অনেকের ভালো লাগে। এটা হচ্ছে ওয়াটারফলের একটা ভিউ, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। নিচে গিয়ে দাঁড়ালে অনেকে ভালো একটা ছবি উঠাতে পারে, আর নিচ থেকে অনেক ভালো দেখা যায়। আর এটার কথাই বলছিলাম, যেটা মমস, আমার মনে হয় এটা জাপানিজ কোনো ব্র্যান্ড হতে পারে। এখানের মধ্যে আপনার যেগুলা প্রোডাক্ট আছে বা ওদের যেগুলো জিনিসপত্র আছে, এগুলো মোটামুটি অনেক রেঞ্জের মধ্যে। আমি প্রায় সময় এই অ্যালোভেরা জেলটা ইউজ করি। ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখানে কিছু অফার ছিল, জাস্ট দেখছিলাম যেতে যেতে। ঘড়িতে এখন প্রায় 7:20, আর এখানকার এখন মাগরিবের আজানটাও 7:20-22-এর দিকে হয়। সেজন্য আমি নামাজ পড়ার জন্য নামাজ রুমের দিকে যাচ্ছিলাম। আর দুবাই মল এসেছি আপনাদেরকে নামাজ রুম আর এদের ওয়াশরুমটা না দেখাইলে কেমন হয়। এখানকার ওয়াশরুম বা নামাজ রুমগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন হয়, আর এখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকে। এটা হচ্ছে আপনার নামাজ রুম। এখানে আপনার জুতা বা ব্যাগগুলো রাখার জন্য একটা ছোট কাভার্ড আছে। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ওয়াশরুমের এই সেক্টরটা হচ্ছে শুধুমাত্র বেবিদের জন্য, যাদের বেবিদের ডাইপার চেঞ্জ করার জন্য বা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য চাচ্ছিলেন। সো এখানে এসে বসে আরামসে আপনার ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। এই ওয়াশরুমগুলোতে আপনার প্রায় 3 থেকে 4টার মতো ক্লিনার থাকে, যেটা আপনি বের হওয়ার সাথে সাথে ওরা ইমিডিয়েটলি ক্লিন করে দিবে। সো ক্লিন হচ্ছে আপনার এখানে 100%। তারপরেও যদি আপনার মনে হয় এদের সার্ভিস ভালো না, তাহলে আপনি এখানে ওদের রেটিং করে দিতে পারেন। আর কোন সার্ভিসটা আপনার ভালো লাগেনি ওইটাও আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, যেটা এখানে মেশিনের মধ্যে দেওয়া আছে। এখন আমি যাচ্ছি উপরের দিকে, যেহেতু এখন রাত হয়ে গিয়েছে। আর রাতের দুবাই মানে অন্যরকম একটা দুবাই। রাতের ভিউটা হচ্ছে দুবাইয়ের সবচেয়ে ভালো ভিউ, সেটা দেখানোর জন্য উপরে আসা। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, চারপাশের বিল্ডিংগুলা, এখানকার লাইটিংগুলা কি পরিমাণ ভালো লাগছিল। আর আমাদের সবচেয়ে মোস্ট অ্যাট্রাক্টিভ বুর্জ খলিফা। এই বুর্জ খলিফাতে কিন্তু অনেকগুলা মুভির প্রমোশন করা হয়। আর বিভিন্ন দেশের যখন আপনার স্বাধীনতা দিবস হয়, আমাদের দেশেরও, তখন ওই দেশগুলোর ফ্ল্যাগগুলা উত্তোলন করা হয়। আর এখন আমি বাসার দিকে ব্যাক করছি। আর এখানে যাওয়ার পথে হচ্ছে আপনার এখানে অনেকেই, আমরা বেশিরভাগ সময় যেটা করি, ডোর পুশ করি বা পুল করি, বাট এখানে একটা সুন্দর সিস্টেম আছে। আপনি শুধুমাত্র হাত দিয়ে প্রেস করে দিলে আপনার ডোরটা অটোমেটিকলি খুলে যাবে। আপনি যদি ওখানে জোর লাগিয়ে পুশ করেন না, ওটা খুলতে চায় না। এটা অনেক হার্ড, কারণ এটা ওরা সেন্সর সিস্টেম করে দিয়েছে। লিফটে দিয়ে নিচে নামার সময় P7টায় প্রেস করা লাগে, মেট্রো যেটা লিঙ্ক করে। আর এখানে নিচে নেমেই আমি আরেকটা ফেসিলিটিস আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা, যারা এখানে চলাফেরা করতে পারে না, যাদের হুইল চেয়ারটা প্রয়োজন হয়, তারা এখান থেকে ফ্যাসিলিটিসগুলো নিতে পারবে। আর এখানে কিছু সেলের জন্য ওরা প্রোডাক্ট রেখেছে। আর আমি এক্স্যাক্টলি জানি না হুইল চেয়ারগুলা কি ফ্রি নাকি, আমি ট্রাই করেছিলাম জানার, বাট এখানে কোনো সিকিউরিটি অ্যাভেলেবেল ছিল না, সেজন্য জানতে পারিনি। আর এখন বাসায় ব্যাক করছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, যেন আমি নেক্সট টাইম থেকে এরকম ধরনের ভিডিও বানাই। যেটা আপনাদেরকে আমি বলেছিলাম যাওয়ার সময় রাতের ভিউটা দেখাবো। নিচ থেকে যদি আপনারা হেঁটে যান তাহলে এই ভিউটা আসলে অনেক ভালো, বাট নভেম্বর থেকেই মার্চ পর্যন্ত ঘোরার প্রপার সময়।